আসুন এবার আমরা দেখি সর্বশক্তিমান ঈশ্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভদ্রতা সম্পর্কে কি বলেছেন। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা নূর অধ্যায় নম্বর 24 আয়াত 30, মুমিন পুরুষদের বলো দৃষ্টি সংযত রাখতে, লজ্জাস্থানের হেফাজত করতে। আল্লাহ প্রথমে পুরুষদের শালীনতার কথা বলেছেন, তারপর মহিলাদের। একজন পুরুষ কোনো মহিলার দিকে তাকালে যদি মনে কোনো বাজে চিন্তা আসে, সে দৃষ্টি নিচু করবে। একবার একজন মুসলিম অনেকক্ষণ একটা মেয়ের দিকে তাকিয়েছিল। আমি বললাম, ভাই তুমি কি করছো? কোনো মেয়ের দিকে এভাবে তাকানো হচ্ছে হারাম। সে আমাকে বলল, আমাদের নবীজি বলেছেন প্রথমবার অনুমতি আছে, দ্বিতীয়বার তাকানো যাবে না। আমি অর্ধেক তাকানো এখনো শেষ করতে পারিনি। নবীজি যখন বলেছেন প্রথমবার তাকানো যাবে, দ্বিতীয়বার তাকানো যাবে না, তিনি আসলে বুঝিয়েছেন যদি অনিচ্ছাকৃতভাবে কোনো মেয়ের দিকে তাকান, তারপর ইচ্ছাকৃতভাবে তার সৌন্দর্যটা উপভোগ করবেন না। এমন না যে 10 মিনিট এক দৃষ্টিতে তাকিয়ে বলবেন প্রথম দেখাটা এখনো শেষ করিনি। পরে একটা মহিলাদের হিজাবের কথা বলছে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা নূর অধ্যায় 24 আয়াত 31, মুমিন নারীদেরকে বলো তারা দৃষ্টি সংযত রাখবে, লজ্জাস্থানের হেফাজত করবে, আর যেটা সাধারণত প্রকাশ থাকে সেটা ব্যতীত সৌন্দর্য প্রকাশ করবে না, আর মাথার কাপড় দিয়ে গ্রীবা ও বক্ষদেশ আবৃত করে। এটা করা লাগবে না বাবা, স্বামী, ছেলের সামনে। তারপর মাহরামদের এক তালিকা যাদের সে বিয়ে করতে পারবে না। হিজাব পালনের শর্তগুলো কোরআন এবং সহিহ হাদিসে বলা হয়েছে। মোট 6টা শর্ত। প্রথমটা হিজাবের সীমা। পুরুষের হিজাবের সীমা নাভি থেকে হাঁটু নিচ পর্যন্ত। মহিলাদের সারা শরীর ঢাকা থাকবে, শুধু যে অংশটা দেখানো যেতে পারে মুখ আর কবজি পর্যন্ত হাত। বাকি 5টা শর্ত পুরুষ মহিলাদের জন্য একই। দ্বিতীয় শর্ত হচ্ছে যে পোশাকটা পরবে সেটা স্বচ্ছ হবে না, যেন ভেতর থেকে দেখা না যায়। তৃতীয় শর্ত, পোশাকটা এমন আটোসাটো হবে না যেন কাঠামো বোঝা যায় শরীরের। চতুর্থ, পোশাকটা খুব আকর্ষণীয় হবে না যাতে বিপরীত লিঙ্গ আকৃষ্ট হয়। পঞ্চম, সেটা বিপরীত লিঙ্গের পোশাকের মতো হবে না। আর ষষ্ঠ, পোশাকের মধ্যে অবিশ্বাসীদের কোনো চিহ্ন থাকবে না। হিজাবের কারণ বলা হয়েছে সূরা আহজাব অধ্যায় 33 আয়াত 59। সেখানে আল্লাহ বলেছেন যে, হে নবী, তোমার স্ত্রীগণকে বলো, তোমার কন্যাদের ও মুমিন নারীদেরকে বলো, যখন বাড়ির বাইরে যাবে তারা যেন চাদর পরে, এতে করে তাদের চেনা যাবে, ফলে তাদেরকে উত্ত্যক্ত করা হবে না। মনে করেন দুজন যমজ বোন, তারা খুবই সুন্দরী, দুজন একই রকম সুন্দর। ধরেন তারা বোম্বের রাস্তায় হেঁটে বেড়াচ্ছে, মনে করেন পেডার রোডে। যমজ বোনদের একজন পরেছে পশ্চিমা পোশাক, মিনিস্কার্ট আর শর্টস, আর অন্য বোন পরেছে ইসলামিক হিজাব, পুরো শরীর ঢাকা, শুধু মুখমণ্ডল আর হাতের কবজি পর্যন্ত খোলা। মনে করেন তারা পেডার রোডে হেঁটে বেড়াচ্ছে, আর রাস্তায় কোনো একজন মাস্তান একটা বখাটে শিকারের অপেক্ষায় আছে, মেয়েদের উত্ত্যক্ত করবে। আমি আপনাদের প্রশ্ন করি, কোন মেয়েটাকে উত্ত্যক্ত করা হবে? মিনিস্কার্ট আর শর্টস পরা মেয়েটাকে উত্ত্যক্ত করবে, নাকি সেই মেয়েটাকে উত্ত্যক্ত করবে যে ইসলামিক হিজাব পরেছে? উত্ত্যক্ত করবে সেই মেয়েটাকে যে পশ্চিমা পোশাক পরে আছে।